আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই, যে যেখানে আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ করি। বাবার এই যে দেখেন এই অবস্থা, ওভারটেকিংয়ের যে অবস্থা দেখলাম, বাবা ভয় পেয়ে গেছিলাম। পিছনে আমার পার্সোনাল লোক আছে। তো আসলে আজকে একেবারে নতুন আরও একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। যেটা হইতেছে, আমরা অনেকেই একটা জিনিস খেয়াল করি না, আমরা যখন ব্রেক শুটা শেষ হয়, মানে ব্রেক পেডটা শেষ হয়, আমরা চিন্তা করি যে একটু শেষ হোক, একটু চালানো যায় কিনা দেখি, একটু শেষ হোক, একটু চালানো যায় কিনা দেখি। আপনারা কি একটা জিনিস বুঝতেছেন যে এই ব্রেক শুটা যখন শেষ হয় বা ব্রেক পেডটা যখন শেষ হয়, তার সাথে কিন্তু আপনার ব্রেক ডিস্কটাও কিন্তু ক্ষয় হইতেছে। এই জিনিসটা হয়তো খেয়াল করেন না। ব্রেকের মধ্যে যতটুকু যেই ব্রেকের পদার্থগুলো বা যেগুলো থাকে ব্রেক ধরার জন্য, ওগুলো যখন শেষ হয়ে যায়, তখন শেষ হওয়ার পরে দেখবেন ঠিক টিন জাতীয় বা লোহা জাতীয় কিছু দেওয়া আছে, যেগুলো আপনার ব্রেক ডিস্কটাকে কিন্তু ক্ষয় করে ফেলতে পারে। এটা আমি নিজে দেখছি বা অন্যান্য যারা আছে অনেকেই দেখছে। সবাই চিন্তা করে একটু চালাই, শেষ হয়ে গেলে পাল্টা মনে। তো এই চিন্তাটা করে শেষ হলে যে পাল্টা মনে, আসলে ওই চিন্তাটা না করে যদি আপনার ব্রেকটা যদি দেখেন যখনই শেষ পর্যায়ে চলে আসে, তখনও যদি আপনারা চেঞ্জ করে নেন, এটা আপনার জন্য ভালো হয়, আপনার বাইকের ব্রেক ডিস্কের জন্য ভালো হয়। আসলে ব্রেকের পেডের মধ্যে যে কী বলে ওগুলো বালুর মতো যেগুলো থাকে, যেটা রাবারের মতো, যেটাতে আর কি ব্রেকটা চাপ দিয়ে ধরে রাখে, তো ওগুলা কিন্তু মিনিমাম একটা ব্রেক পেড দিয়ে আমার যত আইডিয়া 2,500 থেকে 3,000 রাইড করা যায় মিনিমাম, বা তারও বেশি। এমন না যেন আপনি 500-তে ফেলে দিচ্ছেন বা 1,000-এ চালান যায়, তা না, কিন্তু 2-3 হাজারের মতো আর কি রাইড করা যায়। তো আমি যেটা সাজেস্ট করব, আপনারা যখনই দেখবেন ব্রেক পেডটা শেষ পর্যায়ে চলে আসছে, ওই যেই প্লেটটা বের হয়ে যায়, যে প্লেটটা বা লোহাটা বের হওয়ার আগেই অল্প কিছু থাকতে আপনার ব্রেক পেডটা চেঞ্জ করে ফেলবেন। এতে কী হইতেছে, আপনার ডিস্কটাও ক্ষয় থেকে বাইচা দিতেছে, আর আপনার নিজেরও একটা সেফটি পাইতেছে। কারণ অনেক সময় ব্রেকটা কিন্তু অ্যাডজাস্ট হয় না, যেটার সাথে যেটা অ্যাডজাস্ট হয় ওই জিনিসটা যদি নাই থাকে, তাহলে আপনি কি লোহা দিয়ে কি লোহা অ্যাডজাস্ট করাইবেন, বা লোহা দিয়া কাঁচা লোহা যেটাকে বলে, ব্রেক ডিস্কের মধ্যে হচ্ছে কাঁচা লোহা থাকে, যেটা আর কি খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। এটা এমন না যে অনেক দেরি করে ক্ষয় হইব। প্রত্যেকটা বাইকেরই দেখবেন একটু ব্রেক পেড বা ব্রেক ডিস্ক ক্ষয় হয়, তবে ডিস্কগুলো ক্ষয় হইতেছে 20,000-এ বা 15,000। এটা যার উপরে রাইডারের উপরে আর কি ডিপেন্ড করে, যে যেভাবে চালাবে ওইভাবে আর কি ডিপেন্ড করে। তো আমাদের সকলের উচিত যে সময় থাকলে সব কিছু চেঞ্জ করে ফেলা, কারণ না হয় এটা পরবর্তী টাইমে আরও বড় আকারের রূপ ধারণ করে। আমি আসলে কথাগুলো আপনাদেরকে বুঝাতে পারতেছি কিনা আমি সঠিক জানি না। তো আমার মতো আমি যতটা পারলাম বা যত কিছুই আমি চেষ্টা করি খুব কম সময়ের মধ্যে বোঝানোর জন্য। আজকের বিষয়টা হয়তো ওরকমভাবে আমি বুঝাতে পারি নাই, কারণ একটু অন্যরকম ইয়ের মধ্যে আছি, এর জন্য। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে একটু ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু বলার জন্য। আর ব্লগটা একেবারে ছোটোখাটো করলাম, তেমন একটা বড় ব্লগ করার ইচ্ছা নেই। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন কোনো ব্লগ নিয়ে বা নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।